তৃতীয় বিভাগ লিগে মারামারির ঘটনায় নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন দোষীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় এক কর্মকর্তা সহ ৮ ক্রিকেটারকে ১ বছর থেকে আজীবন বিভিন্ন মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বিসিবি। এদিকে একই লিগে ম্যাচ পাতানোর ঘটনায় যমুনা টিভির করা প্রতিবেদন আমলে নিয়েছে ক্রিকেট বোর্ড। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। থার্ড ডিভিশন ক্রিকেটের একটি ম্যাচে তুমুল মারামারি প্রশ্ন তুলেছে বিসিবির নজরদারি নিয়েও। গত সোমবার সাফায়ার স্পোর্টিং ক্লাব ও তেজগাঁ ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এমন কাণ্ডে নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দোষীদের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, এ ব্যাপারে জানানো হয়েছে আকসুকে। দ্রুতই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বয়স বিবেচনায় শিথিল হতে পারে শাস্তির মেয়াদ। আর এই রকমের ঘটনা, যে এই যে থার্ড ডিভিশনে যেই ধরনের মারামারির ঘটনা মাঠের ভিতরে হয়েছে, এটা আমার দেখা আমি কখনোই দেখি নাই। আমার এই বয়সে আমি ক্রিকেটে এটা দেখি নাই। সাজা আমার মনে হয় হয়তো কিছু সাজা তো হইতেই পারে, কারণ এটা একটা মেজর ভায়োলেন্স, এটা লেভেল 4 ক্রস করছে। ম্যাচে হাতাহাতির এই ঘটনা লেভেল 4 পর্যায়ের অপরাধ, তাই নিশ্চিতভাবেই বলা যায় বড় শাস্তি হচ্ছে। এই ঘটনার পর এক কর্মকর্তা সহ ৮ ক্রিকেটারকে ১ বছর থেকে আজীবন বিভিন্ন মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। এদিকে যমুনা টেলিভিশনে তৃতীয় বিভাগের আরেক ম্যাচে ফিক্সিং নিয়ে রিপোর্ট সম্প্রচার হবার পর নড়েচড়ে বসেছে বিসিবি। ওই ইস্যুতেও গঠিত হয়েছে অ্যান্টি কারাপশন ইউনিটের তদন্ত কমিটি। আমরা যেহেতু যমুনা টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল এবং তারা এই রিপোর্টটা করেছেন, সাথে সাথেই আমরা এই ব্যাপারটাকে আমরা কনসিডারেশনে নিয়েছি এবং এটা নিয়ে আকসু কাজ করছে। তারা যেই রিপোর্ট দিবেন সেই ভিত্তিতে কাজ হবে। এমন অপ্রীতিকর ঘটনায় এর আগে ক্রিকেটাররা কাঠগড়ায় দাঁড়ালেও পর্দার আড়ালেই থেকে গেছেন অনেক হর্তাকর্তা। তাই তো প্রশ্ন থাকে, এবার কি প্রকাশ পাবে সেসব নাম? ঘরোয়া ক্রিকেটে এর আগে নানা ইস্যুতে দু একজন নিষিদ্ধ হলেও বড় কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি বিসিবিকে। তবে থার্ড ডিভিশনে পরপর 2 ঘটনা ফিক্সিং এবং মারামারির ইস্যুতে এবার কঠোর হচ্ছে বিসিবি। কিন্তু ডিসিপ্লিন ফেরাতে যে ধরে রাখতে হবে ধারাবাহিকতা, সেই চ্যালেঞ্জে কতটা সফল হয় ক্রিকেট বোর্ড, সেটা এবার দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।